প্রিয় সুধী, মাহে রাবিউল আউয়াল আসলে আমাদের দেশে যেই জটিলতা, যেই পেরেশানি এবং যেই একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়, কেউ বা এর পক্ষে মাজায় গামছা নিয়ে নেমে যায়, কেউ বা রবিউল আউয়াল বলতে কিচ্ছু নাই, মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, এটা করা যাবে না, বেদাত, শিরক, কুফর, এই সমস্ত ফতুয়াবাজি আমাদের দেশে ছড়িয়ে পড়ে। মিলাদুন নবীকে কেন্দ্র করে না ধরাধরি না সারাসারি, কারণ আল্লাহর হাবিবের আগমন এটাই চূড়ান্ত সত্য এবং বাস্তব। তিনি মাহে রাবিউল আউয়ালে সোমবার সুবহে সাদেকে এই ধরার বুকে আগমন করে অন্ধকারাচ্ছন্ন জগৎকে আলোকিত করেছেন। আমরা যদি হাদিস পাকের দিকে তাকাই, তিরমিজির মধ্যে আসছে, তিরমিজি শরীফের জেলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে এখানে একটি অধ্যায় কায়েম করা হয়েছে, বাবু মা জা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এটা আল্লাহর হাবিবের আগমন। গোটা জাহান খুশি, আসমান জমিন গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহর হাবিবের আগমনে সব খুশি। অতএব আমরা নবীর উম্মত যারা, আমরাও খুশি হব। হ্যাঁ, এই খুশি উদযাপন করতে গিয়ে আপনি নারী পুরুষ এক হইয়া ঢোল তবলা নিয়া, হারমোনিয়াম নিয়া, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আপনারা যা খুশি তা করবেন মিলাদুন নবীর নামে, এটা ইসলাম সমর্থন করে না। বিভিন্ন বাবার দরবারে, বিভিন্ন মাজারের মধ্যে গাঁজা খায়, এই সমস্ত ভণ্ড এবং নাস্তিক এবং মুরতাদ, এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এই সমস্ত কার্যকলাপ যারা করবে তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর মাহে রাবিউল আউয়ালে মিলাদুন নবীর মাসে আমাদের চাওয়া থাকবে আল্লাহর হাবিবের জীবনীটা, তার সিরাতটা, তার সুরতটা, তার সুন্নতটা আমরা জেনে জেনে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।